এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত, এটা আমাকে দেওয়া যায় না? ভালো কোনো জিনিস দেখলেই মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল। তো উনি বলছে এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলছে, মুসা এই উম্মত আমি বাইসা বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিছি, এটা কাউকে দেওয়া যাবে না। আসলেই সত্য, সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উম্মতকে বাইসা বাইসা আলাদা করে আগেই রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটিফাই উম্মত, আমাদের সে কোয়ালিটি আলা কেউ নেই। যদি হইতেন তাইলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইতেন। কিন্তু আফসোস, আমরা তো দামও জানি না, কামও জানি না। আমরা আমাদের দাম জানি না, কামও জানি না। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন, উনি অবশ্যই কোথাও পড়ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা, আমাদের শুকরিয়া আদায় করা ফরজে আইন। কেননা ইসলামের বাজার তো আজকে নাই, আজকে তো বস্তুর বাজার। বিদায় বস্তুতে আমরা আকর্ষিত, ইসলামের বাজার তো নাই। ইসলামের বাজার যেদিন হবে, হায় হায় কেমনে যে বুঝাবো। হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাদির ভিতরে ঢুকায় দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলেও সে রান আউট থেকে বেঁচা যায়। ইসলাম যে কত দামি, আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো তুমি মরবে, এতে কোনো সন্দেহ নেই, মরতে হবে, বাঁচার সুযোগ এখানে কারো নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে, এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে, রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও, মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নিব। কিন্তু আজকে না, আমি বুঝাইতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছে আমার কথা। যেখান থেকে মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না, আল্লাহ বলে উম্মত তো আগেই সিলেক্টেড, তোমাকে করতে দিব। বলছে একটু দেখানো যায় না? তো বলছে সাবাকতা মিনহুম, তুমি বড় আগে চলে আসছো, দেখবে কি করে, এরা বড় পরে আসবে। মুসা আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামই ছিলেন, উলামায়ে কেরাম জানে ওনার সম্বন্ধে ভালো, ঠিক না? তো উনি কথা লম্বা করতেছেন, কেন আল্লাহর সাথে কথা বলতে তো মজা, ঠিক না? আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, আজকে আমাদের মজা নাই, আমরা মজা পাই না। আমি হাদিস শোনাবো আপনাদেরকে। তো মুসা আলাইহিস সালাম কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা, এটার মজাই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? কার সাথে কথা? হায় হায় হায়, আমরা তো আল্লাহই চিনি না, মালিকই চিনি না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহ রগের চেয়েও কাছে, যে আমার চেয়েও আমার কাছে। তো মজা পাইতেছেন, তো কথা লেন্দি করতেছেন, আল্লাহ দেখানো যায় না? আল্লাহ বলে সম্ভব না। ঠিক আছে দেখাইলে না, আওয়াজ তো শোনানো যায়। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে আওয়াজ শোনাইতেছে। আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। আমাদের সাড়ার শব্দ ছিল, শব্দগুলা বলতেছি, আমরা সাড়া দিছি এই শব্দ দিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আসলেই ভাগ্য খুলে গেছে, যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি, কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে কেমন শুনলাম? আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি, আওয়াজ শুনি, কিন্তু মা সামিতু আহসানা মিনহু, না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন, না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন, যে এত সুন্দর ভাবেও জবাব দেওয়া যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শোনো না, তাহলে আজকের থেকে নির্ধারিত আমার ঘরে যে আসবে, এহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে সেটা হবে এই শব্দ, যেই শব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ডাকে সাড়া দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক। তারপরে আল্লাহ একটু বাড়ায়া দিয়েছেন, কিন্তু প্রথমটা আমাদের এই জবাবের ছন্দই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ কথা বলবে ঠিক আছে, কিন্তু কখন বলবে?
তা আল্লাহ বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। কখন? কখন যাবে? সেজদায় যাবে। ইদহুম ইয়াসজুদুন। তা আল্লাহ আরো বলতেছেন, মুসা শুধু কথা বলবে না, একটু আগেই তো বললাম বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, কিন্তু শোনো এই উম্মত যখন আমার সাথে কথা বলবে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আফসোস, আফসোস এটাই, আজকে আফসোস এটাই। কথা বলার জন্য আল্লাহ ডাকে, 5 ওয়াক্ত ডাকে। কয় ওয়াক্ত? হ্যাঁ, কে ডাকে? না না না, উম্মত মনে করে মুয়াজ্জিন ডাকে, এই জন্যই তো আসে না। বলে মুয়াজ্জিন ডাকে, গেলেও গেলাম, না গেলেও না গেলাম, ঠিক না? কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে, কে? কোন মালিক? হ্যাঁ, আল্লাহ কে? হ্যাঁ, আল্লাহ নিজের পরিচয় দিতেছে। আল্লাহ কে? আল্লাহ বলতেছে, আল্লাহ চিনো না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে এক ফোঁটা এক বিন্দু পানির থেকে তৈরি করলো। আল্লাহ পরিচয় দিতেছে, আমাকে চিনিস না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে এক ফোঁটা পানির থেকে যে তৈরি করছে। কিভাবে তৈরি করছে? তো আল্লাহ প্রসেসিং দেখাইছে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতেছে, কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সুম্মা দামা, আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইজামা, তারপরে তোর কঙ্কাল, ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরত দ্বারা চড়ায় দিছি। আমি শর্ট করতেছি হাদিসকে। আল্লাহ বলে কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা, মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি, ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিতে 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 এডুকেটেড বানাইতে 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 আজকে তোর লেখার সুযোগ আসছে, আমি ডক্টরেট করছি। তোর লেখার সুযোগ আসছে যে তুই শিক্ষায় কতটুকু শিক্ষিত, ওই উপাধিগুলা লেখার সুযোগ তোর আসছে, আমি আল্লাহ তোকে শিক্ষা দিছি। অথচ তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। আল্লাহ তারপরে বলেন কুনতা যায়ীফা কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবই। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। ফাআগনাইতুক, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। কিভাবে করছি তাও আল্লাহ তুলে ধরছেন। জাল তুলাকা হানানা, দুনিয়া জানে না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বলছি তুই জানিস না।